নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি উৎকৃষ্ট দাঁতের মঞ্জন, মানে দাঁতের পাউডার। তা আমি আজ কী দিয়ে বানাবো বা কী দ্রব্য মিশ্রণ করতে হবে তা আমি বলে যাব। এই হলো বাসক গাছের কাণ্ড, এর সম্পূর্ণ শাল আমি নিয়েছি, তা শুকনো করে রেখেছি। কিন্তু দাঁতের মঞ্জনে আমি এইটা দিছি, মানে এত মূল্যবান একটা গাছের কাণ্ড, তা আমি এই দাঁতের উৎকৃষ্ট পাউডারের মধ্যে আমি দিয়ে দেব, কারণ ভীষণ একটি মূল্যবান গাছ, তাই আমি দিচ্ছি। এই এখন আমি আসামে থাকি, বন্যার পাককালে করার মতো কাজ নেই, ঘরে বসে বসে, তাই আমি আজ দন্তমঞ্জন মানে কীভাবে বানানো হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো বাসক গাছের কাণ্ড, এই হলো তুলসী গাছের শুকনা শিকড়। তুলসী গাছের শুকনা শিকড় এটি কিন্তু ধ্বজভঙ্গতে খুব একটি উপকারী। এই শিকড়ের মানে 4 মাত্রা বা 3 মাত্রা এভাবে পানের সাথে খেলে, পান মানে আমরা যা খাই, সুপারির সাথে যা পান খাই, সেই পান দিয়ে 4 মাত্রা পরিমাপ মানে চিবিয়ে খেলে সেই ধ্বজভঙ্গ কাজে ওই পুরুষত্বহীনতা তাতে ভালো কাজ দেয়। কিন্তু এই বন্যার পাককালে এগুলো আর রাখা গেল না, তাই আমি দাঁতের ঔষধে যা পাউডার আমি বানাবো তাতে আমি এটি দিয়ে দিচ্ছি। কারণ তুলসী একটি উপকারী গাছ, দাঁতের গন্ধ হলে তুলসীর পাতা চিবিয়ে খেলে দাঁতের দুর্গন্ধ চলে যায়। তাছাড়া তুলসী গাছ দাঁতে খুব একটি উপকারী গাছ। আর বাসক গাছ আমি এমনিতেই দিয়ে দিচ্ছি, কারণ এই কাণ্ডটা ফেলা যায় না, এটি একটি মূল্যবান গাছ, তাই আমি এটিও এর সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে কি আমি মেশাবো, এর ছাই বানাবো, তারপর নারকেলের পাতার ছাই, তাতে দেব নারকেল পাতা শুকনো কুড়িয়ে ছাই করে নেব, তাতে দেব আমি ফিটকিরি। কিন্তু আমি সবগুলো গাছের ছাই, তার মধ্যে আমি পেয়ারা পাতা, নারকেল পাতা সব সমপরিমাণ দিলে চলবে। আপনাদের সমপরিমাণ হলে বা কম বেশ হলেও কিছু না, কিন্তু কি লাগবে দেবো আমি দেবো সামগ্রী বলে দিচ্ছি আপনাদের। প্রথম হবে নারকেলের পাতা, তারপর দিয়ে দেব সেউরিয়া পাতা, তারপর পেয়ারা পাতা, সব শুকনো পাতা পুড়ে ছাই করে এই যে দিলাম, সাথে তুলসী শিকড় বা তুলসী গাছের কাণ্ড আর বাসক গাছের কাণ্ড, তা আমি পুড়িয়ে ছাই করে সবগুলো মানে ছাঁকতে হবে, যে কোনো মানে চালনি দিয়ে সেঁকে নিতে হবে। তারপর আমাদের ফার্মেসি থেকে কিনে আনতে হবে কি ফিটকিরি মুদি দোকানে পাওয়া যায়। তারপর মতিহার তামাক, যাকে বলি আমরা বিলাতি টুকটা, মতিহার তামাক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বলে বিলাতি টুকটা। তাহলে আর লাগবে আমাদের কর্পূর। কর্পূর বলতে যে নেপথালিন একটা আছে, তাকেও আমরা কর্পূর বলি, কিন্তু সেটি নয়, যেটা আমরা পায়াসে অটোমেটিক দিয়ে থাকি সেই কর্পূর, যা কেঁচো হলেও এই কর্পূরের জল খেলে উপকার হয়। সেই কর্পূর সাথে দেব মেন্থল, কিছু এই সব দ্রব্য রেডি করে রাখতে হবে। তারপর এই ছাই পুড়িয়ে ছাই করে তাতে ভালো মতো সেঁকে নিতে হবে। তারপর সবগুলো দ্রব্য, মনে করো ফিটকিরি, তারপর মেন্থল, কর্পূর মোটামুটি আপনাদের 100 গ্রাম 200 গ্রাম ছাই হলে কর্পূর 3-4 প্যাকেট হলেও চলবে, ছোটো প্যাকেটে 4 প্যাকেট হলেও চলবে। তারপর ফিটকিরি
দিতে হবে পরিমাণ মতো, আন্দাজ মতো। এটা আপনাদের মানে ছাইয়ের উপর নির্ভর করবে। ছাই যদি আধা কিলো হয় বা 1 পাওয়া হয় তাতে তোমরা দিতে পারো। ছাই যদি 250 গ্রাম হয়, 250 গ্রাম পাউডারের মধ্যে আপনারা দিতে পারেন ফিটকিরি না কর্পূর 4 চাকা দিতে হবে, 4টি প্যাকেট, ছোটো ছোটো 4টি প্যাকেট। তারপর আপনারা দিতে পারেন ফিটকিরি, তার মতিহার তামাক কিন্তু পুড়ে নিতে হবে না, তা কিন্তু আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে সেই পাউডারের মধ্যে মিশ্রণ করে দিতে হবে। ভালো মতো পেস্ট বানিয়ে মানে পাউডার বানিয়ে মিশ্রণ করে দিতে হবে সবগুলো দ্রব্য। তারপর দাঁতের উৎকৃষ্ট মঞ্জন তৈয়ার আপনাদের। তা দিয়ে আপনারা কি উপকার পাবেন, সেই পাউডার দিয়ে দাঁত মঞ্জন করলে আমাদের দাঁতে পোকা হবে না। কোনো সময় দাঁতে ব্যথা হলো সেই ব্যথা মরে যাবে। আর দাঁতে ঠান্ডা পানীয় কিছু লাগলো যে দাঁতে ব্যথা ওঠে তাতেও খুব সাহায্য করবে। মনে করো কোনো একজনের দাঁতে ব্যথা অটোমেটিক হয়ে গেছে, তাতেও এই মঞ্জন দিয়ে কিছু সময় মেজে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করে তারপর কুলি করে ফেলতে হবে। এভাবে 2-1 বার করে নিতে হবে। তারপর ডেইলি এই পাউডার দিয়ে মঞ্জন করলে কি হবে, আপনারা নিশ্চয়ই দাঁতের অনেকগুলো সমস্যা, যত প্রকারের সমস্যা আপনারা মুক্তি পেতে পারবেন। কিন্তু আজ তো বন্যার প্রকার, আমার ঘরে বসে বসে কাজ নেই, শুধু খাওয়া আর তাই আমি এই পাউডার বানাচ্ছি আজ, আর আপনাদের সাথেও শেয়ার করছি। এবার আমি এই যে তুলসী গাছের শিকড় আর বাসক পাতা আমি জানি এটি ফ্রাই করে ডাবার মধ্যে ভরে রাখবো। তারপর অন্যগুলো দ্রব্য যখন বন্যা শুকিয়ে যাবে তখন আমি ওইগুলো রেডি করে দাঁতের উৎকৃষ্ট পাউডার বানাবো। এখন শুধু আপনাদের সাথে শেয়ার করলাম কি দিয়ে দাঁতের মঞ্জন উৎকৃষ্ট পাউডার হয়, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এটি হলো আমাদের দণ্ডকলস। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বলে দণ্ডকলসকে কি বলে দণ্ডকলসকে বলে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় মনে হলো না, পরে বলে দেব। হ্যাঁ, ধরম পুষ্প, আমরা বলি একে ধরম পুষ্প। এটি হলো দণ্ডকলসের ছাই, তার সাথে তামাকের গুড় দিয়ে দেব, আর সাথে পেঁয়াজ গাছের পাতা ছাই বানিয়ে ভালো নেকড়া না চালনি দিয়ে ভালো মতো সেঁকে নিয়ে তারপর দাঁতের উৎকৃষ্ট পাউডার দেবো। ওই একটি মানে মাত্র 3টি দ্রব্য মিলিয়ে একটি দাঁতের উৎকৃষ্ট দ্রব্য হবে। আর যেটি আমি এখন যা আপনাদের সাথে শেয়ার করছি তা কিন্তু দাঁতের সমস্ত রোগ নিরাময় করবে। বন্ধুরা, আজ কিন্তু অনেক গরম, কিন্তু এই গরমেও আমি আমার কাজটা করেই যাচ্ছি, কারণ আপনাদের খুব মিস করছি। আমি প্রায় 2 সপ্তাহ ধরে আর কবে যে আসবো আপনাদের সাথে অতি বহুমূল্যবান আয়ুর্বেদিক ব্লগ শেয়ার করব। সব ভিউয়ার্সদের অনেক মনে পড়ে, কিন্তু করার কিছুই নেই, নেটওয়ার্ক। তাই আমি আগে থেকে আপনাদের সাথে শেয়ার করব বলে ব্লগ বানিয়ে রেখেছি। এখন এই পাউডার যখন হবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি ডাবার মধ্যে আলাদা করে রেখে দেব। তারপর সব দ্রব্য একত্রে মিলিত করে দাঁতের উৎকৃষ্ট পাউডার বানাবো। তবে এবার যাতে আপনারাও যাতে দাঁতের যে বহু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সুরক্ষা কবচ আপনারা মেনে নিতে পারেন। তাই আপনারাও যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আমি আজ এই দাঁতের
উৎকৃষ্ট পাউডার কীভাবে বানানো হয়, কী কী দ্রব্য মেশানো হয়, তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন বা জানতে পেরেছেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।